আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, কঠোরভাবে নিষেধ করেছেন, ওয়ালা তুআসির রাদ্দাকাল নাসি ওয়ালা তামশি ফি আরদি মারহা। পৃথিবীতে অহংকার বশতে মানুষকে অবহেলা করিও না, আর অহংকার বশতে পৃথিবীতে চলাফেরা করিও না, অহংকার করে পৃথিবীতে দাপট সৃষ্টি করিও না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা অহংকারকারীকে, আল্লাহ তাআলা বড় অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তাকে বিজয় দান করেন না। আজকে বাংলাদেশে ইসলাম ভিতরে বিভিন্ন দল থাকার কারণে আজকে বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধরা তারা এক দল করে মুসলমান ভাইদের উপরে, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়া দুঃসাহস পাচ্ছে। শুধু কি তাই, তাদের ঘাড়ের উপরে প্রস্রাব পায়খানা পর্যন্ত করতে তারা দুঃসাহস পাচ্ছে। কেন? আজকে বিভিন্ন দল গঠন কারণে, আজকে বাংলাদেশে বিভিন্ন দল গঠন কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের উপরে এত টর্চার, এত অত্যাচার করে দুঃসাহস পাচ্ছে। শুধু কি তাই, বাংলাদেশে, বাংলার জমিনে আজকে শাহবাগী নর্তকী মহিলা একটা নিকৃষ্ট মহিলা ইসলামকে গালি দেয়, ইসলামের শরিয়ার উপর থুতু মেরতে চায়। শুধু কি তাই, আলেম ওলামাকে গালি দেয়। আজকে যাদের কারণে, যাদের উসিলায় আমরা স্বৈরাচারী সরকারকে পতন করতে পেরেছি, সে জুলাই যোদ্ধাদেরকে গালি দেয়, শহীদদেরকে গালি দেয়, শহীদ আবু সাইদকে গালি দেয়, শহীদ ওসমান হাদি ভাইকে গালি দেয়। এত দুঃসাহস পায় কোথায় থেকে? শুধুমাত্র কেবলমাত্র আজকে আমরা বিভিন্ন দল মত নির্বিশেষে আমরা কাজ করছি বলেই, অহংকার বশত আমরা বিভিন্ন দল পেতে করছি বলেই আজকে শাহবাগীরা ইসলামকে গালি দিতে দুঃসাহস পায়, আলেমকে গালি দিতে দুঃসাহস পায়। আজকে যদি আমরা যদি ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার রশিকে একত্র ধরতাম আর ওয়ালা তাফাররাকু, আমরা যদি একটু বিচ্ছিন্ন না হয়ে যেতাম, তাহলে শাহবাগী নর্তকী ইসলামী শরিয়াতকে থুতু ফেলেতে তারা দুঃসাহস পেত না, আলেমকে গালি দিতে দুঃসাহস তারা পেত না। হ্যাঁ, মুসলমান ভিতরে 2 মাসের ভিতরে তাদের বোধ শক্তি একের উপর কম বেশি হবে। দ্যাট ইজ সিম্পল সাবজেক্ট, দ্যাট ইজ ন্যাচারাল সাবজেক্ট, এটা স্বাভাবিক বিষয়। কারণ দুইজন ব্যক্তির বোধ শক্তি এক হয় না। দুইজন মুসলমান ভিতরে কিছু পার্থক্য থাকবে, ইখতিলাফ থাকবে। এই ভেবে আপনি বিভিন্ন দল গঠন করবেন। কোথায় আপনি পেয়েছেন, কোন আয়াতে আপনি পেয়েছেন যে বিভিন্ন দল গঠন করতে হবে মুসলমান ভিতরে? অথচ আল্লাহ তাআলা সূরা হুজরাতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। যে ইসলামে গ্রহণ করেছে, যে ইসলাম প্রবেশ করেছে, সে আপনার ভাই। সে যে শ্রেণী হোক, সে বিএনপি হোক, সে মানে অন্য দল গঠন করে না কেন, সে চরমনাই হোক, সে হেফাজতে ইসলাম হোক, সে সুন্নি ওয়াহাবি যাই হোক, সে জামাত ছাত্র শিবির যাই হোক না কেন, আপনি যে মুসলমান ইসলাম গ্রহণ করেছে, ইসলামে প্রবেশ করেছে, সে আপনার ভাই। আর আল্লাহ তাআলাই বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই। শুধু কি তাই, বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল মুসলিম আখুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই। এরপরে শুধু কি তাই, আল্লাহ তাআলা সূরা হুজরাতে ইন্নামাল মুমিনুনা ইখওয়া এই পর্যন্ত সেন্টেন্স হারফ আল্লাহ তাআলা শেষ করে দেন নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাসলিহু বাইনা আখাইকুম। হ্যাঁ, মুমিনদের ভিতরে, মুসলমান ভিতরে, 2 ভাই ভিতরে যদি কোনো সমস্যা হয়, ফাসলিহু, আল্লাহ তাআলা আদেশ করেছেন আলেম ওলামা ভালোভাবে শুনুন, চরমনায় আলেম ওলামা ভালোভাবে শুনুন, হেফাজতুল ইসলাম ভালোভাবে শুনুন, জামাত ইসলামে ভাইরা ভালোভাবে শুনুন, ফাসলিহু বাইনা আখাইকুম। এটা কি আপনি জানেন না? আল্লাহ তাআলা 2জন মুমিন ভাইদের সমস্যা হবে বলি আল্লাহ তাআলা বলছেন যে মুমিন 2জন মুমিনদেরকে, 2জন মুসলমানদের ভাই 2জনকে যদি তারা পরস্পর যদি খারাপ আচরণ করে, তাদেরকে সংশোধন করে দাও। ফাসলিহু বাইনা আখাইকুম, 2 ভাই ভিতরে সংশোধন করে দাও। এই 2 ভাই ভিতরে সংশোধন করে দিতে কোনো কার্পণ্য যেন না হয়, অহংকার যেন না হয়, স্বার্থ হাসিলের জন্য কাজ যেন না হয়, দুর্নীতি যেন না হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, মুমিনগণ পরস্পর ভাই যদি হতে পারো, একটু সংশোধন যদি করতে পারো। এরপর আতাস বিহাবিল জামিয়া, আল্লাহ তাআলার রশিকে একত্র যদি ধরতে পারো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন যদি না হও, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি রহমত আসে, বিজয়কে আটকিয়ে রাখতে পারবে না। আজকে শাহবাগী নর্তকী মহিলা ইসলাম শরিয়াকে, কোরআনকে, আল্লাহ তাআলার আইনকে থুতু মারতে চায় আর শহীদদেরকে গালি দিতে চায়, আলেম ওলামাকে গালি দেয়। এত দুঃসাহস আছে কোথায় থেকে? শুধুমাত্র আমরা মুসলমান বিভিন্ন দল গঠন করেছি বলেই আজকে
আজকে সাহাবাগিরা ইসলামকে গালি দিতে দুঃসাহস পাচ্ছে, আলেম ওলামা কি শুধু কি তাই, শুধু কি তাই, নবী আলাইহিস সালাম পর্যন্ত গালি দেয়। এমন এমন দুঃসাহস পেলে কোথায় থেকে? শুধুমাত্র কেবলমাত্র আমরা বিভিন্ন দল গঠন করেছি বলেই আজকে সাহাবাগিরা ইসলামকে গালি দিতে দুঃসাহস পাচ্ছে। আজকে জুলাই বিপ্লব, আজকে 5 আগস্ট জুলাই বিপ্লব হয়েছিল, আর বিজয়ও আল্লাহ তাআলা দান করেছেন। কেন ব্যর্থ হয়? কেন বিজয় দান, আল্লাহ তাআলা বিজয় দান করলেন কেন? এই যে 24শে জুলাই, এই যে 5 আগস্ট সরাসরি সরকারকে পতন করেছিলেন কেন? কিভাবে করলেন? শুধুমাত্র কেবলমাত্র চরমনাই বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, ছাত্র শিবির বলেন, বিএনপি বলেন, যেই দল বলেন না কেন, সবাই এক কাতারে তারা বিজয় মিছিল, প্রতিবাদ মিছিল করছিল বলেই, জুলাই ছাত্ররা যুদ্ধ করছিল বলেই আজকে আমরা নতুন ভাবে বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ পেয়েছি শুধুমাত্র কেবলমাত্র জুলাই বিপ্লবের মাধ্যমে। শুধুমাত্র কেবলমাত্র আমরা এক দল করে এক কাতারে সীমাবদ্ধ হয়ে, আমরা এক কাতারে শিলাধারার প্রাচীর মতো আমরা রুখে দাঁড়াচ্ছিলাম বলেই আজকে বিপ্লব পেয়েছি, জুলাই বিপ্লব পেয়েছি। শুধুমাত্র কেবলমাত্র ওয়াতাসিমুল হাবিল জামিআ, এক দল গঠন করে। এই জন্য আসুন, কাম হিয়ার, এই জন্য আসুন আমরা এই জন্য আসুন আমরা এক দল করি। এক দলকে পৃথক হয়ে যায় না, পৃথক বিচ্ছিন্ন হয়ে গেলেই বিজয় অর্জন করা যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে ওয়াতাসিমুল হাবিল জামিআ এই আয়াতকে সামনে রেখে যেন এক দল গঠন করে আমরা যেন অন্যায় প্রতিবাদ করে যেন আমরা আল্লাহ তাআলা সেই কাঙ্ক্ষিত মেহমান, জান্নাতি মেহমান এবং ইসলামের বিজয় অর্জন করতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন।